আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ দিনটা মঙ্গলবার, সন্ধেবেলা। আজকে সকালবেলা আমি বজরংবলী পুজো করেছিলাম। সকালবেলা আমি মালা টালা দিয়েই পুজো করি, কিন্তু আমি না বাসি ফুল রাখি না। আর সন্ধে দেওয়ার আগে আমি ফুলগুলো খুব ভালো করে ঠাকুরের ওখান থেকে পরিষ্কার করে নিই। তারপরে আমি সন্ধে দিতে বসি। ঠাকুরকে আমি আবার খাবার দিই সন্ধ্যের বেলা। তারপরে আমি প্রদীপ আর মোমবাতি দিয়ে আমি তারপরে আবার পুজোতে বসি। মঙ্গলবারে বজরংবলী পুজো কে কে করো আমাকে একটু কমেন্ট করো। আমি না আগে বজরংবলী পুজো করতাম না। আমি হনুমান চালিশাও কোনোদিনও পাঠ করিনি। কিন্তু হঠাৎ করে জানি না কেন উনি আমাকে এতভাবে টেনে নিল। আমি প্রতিদিন হনুমান চালিশা পাঠ করি। আমার মধ্যে একটা জিনিস ছিল, আমি না সবসময় খুব ভয়ে ভয়ে থাকতাম। সবসময় বুকের ভেতর ধুক ধুক করতো। ভীষণ মানে মনে হয় যেন কেউ আমাকে খুব বকছে, কেউ আমাকে কোনো একটা কাজে ভুল হলে আমাকে খুব বকাবকি করবে। এরকম সবসময় এই বুকের মধ্যে একটা ধকপক ধকপক হতো। কিন্তু যখন থেকে আমি বজরংবলী পুজো শুরু করেছি না, আমার কিন্তু এই জিনিসটা চলে গেছে। আজকে মঙ্গলবার, আজকে একটু ঘরে না ধুনো দিলাম। এই ছোবড়াগুলো না আমাদের ওখানে কোথাও পাওয়া যায় না। আমি একটা জায়গা থেকে কালকে গেছিলাম কিনে, ওখান থেকে না কিনে নিয়ে এসেছি। ওখানে একটু ধুনো দিলে, ধুনো দিয়ে একটু কর্পূর দিয়ে দিই আমি ওর মধ্যে। আর আজকে না মঙ্গলবার, একটা একটা জিনিস শেয়ার করি। মঙ্গলবার আর শনিবার না একটু কালো সর্ষে এর মধ্যে দিয়ে দেবে। যদি ঘরের মধ্যে কোনো নেগেটিভ সিচুয়েশন থাকে, বা যদি মনে হয় যে না কোনো আমার আশেপাশে পরিবেশটা এরকম থমকে গেছে, তাহলে না এই জিনিসটা খুব কাজ করে। হ্যাঁ, একটু কালো সর্ষে শনিবার আর মঙ্গলবারে একটু ধুনুচির মধ্যে বা একটু কর্পূর দানির মধ্যে কর্পূরের সাথে মিশিয়ে যদি দেওয়া হয় না, খুব ভালো কাজ করে। আর এই ধুনোর গন্ধ এত ভালো লাগে যেন সব গন্ধকে যেন হার মানিয়ে দেয়। আমি আগে রোজ দিতাম, কিন্তু এই জিনিসটা আমাদের এখানে এখন আমি খুব একটা পাই না, তাই আমি দিতে পারি না। কিন্তু এই গন্ধ যেন সব গন্ধকে ছাপিয়ে যায়। এত ভালো লাগে আমার এই গন্ধটা। পুরো বাড়ি যেন মনে হয় একটা মানে একটা পজিটিভ এনার্জি দিয়ে যেন আমার পুরো বাড়িটা যেন ভরে গেছে। তারপরে না কারেন্ট চলে গেল, রাস্তায় কাজ হচ্ছিল, ব্যাস কারেন্ট চলে গেল। তারপরে চলে এলাম চা করতে। আজকে চা বানাতে বানাতে ভাবছি এই যে চায়ের মধ্যে চিনি দিচ্ছি, আদা দিচ্ছি, দুধ দিচ্ছি, কিন্তু দেওয়ার পরেও কিন্তু সবসময় কিন্তু চা পারফেক্ট হয় না, তাই না? তেমনি আমাদের জীবনেও কিছু মানুষ আছে, তুমি তাদের যতই ভালোবাসা দাও, কেয়ার করো, হ্যাঁ তাদের কথা রাখো, তাও কিন্তু তারা কিন্তু তোমার ভ্যালু কখনোই বুঝবে না। তাই বুঝতে পারি নিজের জীবনে না নিজের শান্তিটা সবার আগে। এই যে চা হয়ে গেছে, এবার আমি আর মেয়ে চা খাবো, তাই সাজিয়ে নিচ্ছি। গুড ইভিনিং। এখন বাজে ঘড়িতে 7টা বাজতে 10। আর এই চা নিয়ে বসে পড়েছি। আজকে রাত্রে রান্না নেই। সকালবেলায় কাবলি চানা তরকারি করে রেখে দিলাম, ওটাই খাবো। আর এখন যখন ছেলে মেয়েরা ছোট থাকে তখন কিন্তু আমাদের কোনো সময় থাকে না কাজে। মানে এই ছেলে মেয়েকে পড়াচ্ছি, এই রান্না করতে হবে, একটা মানে কত কাজ যেন মনে হয় কত সামনে কত কাজ। কিন্তু যত মেয়ে বড় হয়েছে তত যেন মনে হচ্ছে আমি অনেক ফ্রি হয়ে যাচ্ছি, বা কি করবো। তার মধ্যে মেয়ে এবছর বোর্ড এক্সাম দিয়েছে। মানে খুবই নিজেকে মানে মাঝে মাঝে খুবই একা একা মনে হচ্ছে যে সময় কাটছে না। তো মাঝে মাঝে আমি একটু বেরিয়ে যাই, এদিক ওদিক চলে যাই, কিন্তু কত আর বেরোবো।
বসে বসে প্ল্যানিং করি, কারণ নতুন একটা কাজে আমি নামতে যাচ্ছি 2025 সালে। ঠিক দুর্গাপুজোর আগে আগের কথা বলছি, আমি আমার একটা বুটিক আমি খুলেছি। তখন আমি অনেক শাড়ি ওখানে রেখেছিলাম। হ্যাঁ, অনেকেই ওখান থেকে অর্ডার করেছে। আমাদের ফেসবুকে একটা পেজ আছে, মোহিনী গার্মেন্টস নামে। তো অনেকেই অর্ডার টর্ডার করেছে পুজোর সময়। তারপরে আমি না বুটিকটাকে আর চালাই, কারণ কি মেয়ের যেহেতু ওই যে বললাম মেয়ের বোর্ড এক্সাম ছিল, তখন আমি ওই জন্য ওটাকে স্টপ করে রেখেছিলাম। কিন্তু এবার আমরা নতুন একটা কালেকশন নিয়ে আসছি সবার সামনে, যে নতুন করে আবার একটা জিনিস শুরু করছি, কুর্তি নিয়ে আসছি। খুব ভালো ভালো কুর্তি তোমরা আমার থেকে পেতে পারো। আর কিছু শাড়ি এখনো রয়ে গেছে আমার কাছে, যেগুলোকে আমি স্টক ক্লিয়ারেন্স করে ছেড়ে দেবো। আমি দেখাবো ব্লগে, যদি কারোর পছন্দ হয় তাহলে আমাকে নিচে মেসেজ করো, তাহলে আমি বলে দেবো অর্ডারের প্রসেসটা। হ্যাঁ, এখন মনে হয় যে কিছু একটা করা দরকার, না হলে আস্তে আস্তে যত বয়স বাড়ছে বা ছেলে মেয়েদের যত বড় হয় না, মায়েরা অনেক আলাদা হয়ে যায়। বাবারা থাকে বাবাদের মতো অফিসে, বাবারা নিজেদের মতো কাজকর্ম করে, মেয়েদের একটা দুনিয়া তৈরি হয়, কিন্তু মায়েরা না আলাদা হয়ে যায়। আর বিশেষ করে যারা খুব হাউস ওয়াইফ হয় বাড়িতে, ভীষণ একাকিত্ব ফিল করে। কখনো কখনো মনে হয় চোখ দিয়ে খুব জল আসছে, খুব কষ্ট হচ্ছে ভেতরে, কোনো একটা কষ্ট, কোনো একটা কিছু মনে পড়ছে। আবার কখনো মনে হয় যে থাক, নিজের মতো নিজে কাজকর্ম করে করে এভাবেই হয়তো দিনটা কেটে যাবে। কিন্তু না, কিছু একটা শুরু করা না খুব দরকার। আমি কিছু একাকিত্ব, খুব একাকিত্ব ফিল হয় মাঝে মাঝে। আর আমার না সেভাবে কোনো বন্ধু বান্ধব নেই। হ্যাঁ, ওই জন্য আমি একটু একা থাকতে বেশি পছন্দ করি। ওই জন্যই আমি ভেবেছি যে এবার একটা নতুন কিছু শুরু করবো তোমাদের সাথে অবশ্যই। এটা আমি শেয়ার করবো, কারণ তোমাদের সাপোর্টটা না আমার খুব দরকার। বুঝতেই পারছো, একজন হাউস ওয়াইফ হয়ে এখনো তো কোনো শখ আমার নেই। আমার এখন মোটামুটি যতটুকু আমি করতে পারবো, আমি অনলাইন থ্রুই করতে পারবো। ফেসবুক ফেসবুকে আমার একটা পেজ আছে। একদিন একদিন আমি পেজটাকে তোমাদের শেয়ার করবো। যদি ফেসবুকে কেউ থেকে থাকো তাহলে একটু ফলো করে দিতে পারো ওটা পেজটাকে। আমি যখন বিজনেস করেছিলাম, তখন আমি নিজের জন্য আমার বিজনেসের থেকে কিছু শাড়ি রেখেছিলাম, তোমাকে একটু দেখাই। যেমন এই একটা শাড়ি, দেখো খুব সুন্দর। এটা আমি আমার নিজের জন্য রেখেছিলাম, যে একটু মা দুর্গাকে একটু অঞ্জলি দিতে যাবো যখন, তখন আমাদেরকে একটু শাড়ি পরতে হয়। আমি খুব একটা শাড়ি পরি না, আমিও সালোয়ার কামিজের পরে কাটিয়ে দিই। কিন্তু যখন কোনো অনুষ্ঠান বাড়ি হয়, হ্যাঁ, বা কোনো পুজো আচ্ছা হয়, তখন তো আমাদের একটু শাড়ি লাগে, এই জন্য একটু শাড়ি তো নিজের জন্য নিতেই হয়। হ্যাঁ, এই একটা নিয়েছিলাম অঞ্জলিতে পরার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য। আর এই একটা নিয়েছিলাম আমি অষ্টমীতে পরার জন্য। এগুলো সব আমার বুটিকের শাড়ি। আরো কিছু শাড়ি আছে, আমি তোমাদের কাছে একদিকে শেয়ার করবো শাড়িগুলো। যদি কারোর পছন্দ হয় তাহলে আমি কিন্তু খুব কম প্রাইসে আমি শাড়িগুলো কিন্তু ছেড়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দেবো, ওখানে তোমরা বুকিং করতে পারো। এই যে এবার একটু রেডি হয়ে গেছি। একটু মেয়ে বলল যে মা একটু চলো ঘুরে আসি। এই যে আমার মেয়ে, আমরা দুজনেই সেম সেম জামা পরেছি। গেছিলাম একটু হাওড়া ময়দানে, ওর একটু চুড়ি কেনার ছিল, একটা চুড়ি খুব পছন্দ হয়েছে, নিয়ে নিল। আর হাওড়া ময়দানে না প্রচুর ভিড়, ঈদ আসছে, প্রচুর ভিড় প্রচুর ভিড়। তারপর আসার সময় এই ছোট্ট একটা ধুনুচি কিনলাম, তোমাদের শেয়ার করবো, একটা টেকনিক আছে। আর আমাদের এখানে না বড় একটা শীতলা মায়ের মন্দির আছে, এখানে শীতলা পুজো হচ্ছিল, একটু ওখানে ঘুরে নিলাম, আমাদের পাশেই ছিল এটা। মেলা মেলা হচ্ছিল, ছোটখাটো মেলা হচ্ছিল। তারপরে গেলাম, আমার মেয়ের খুব বায়না, ও না গোলা খাবে। হ্যাঁ, গোলা খেতে আমার খুব একটা ভালো লাগে না, আর আমি এসব খাওয়া একদম পছন্দ করি না, কিন্তু এই যে কখনো কখনো মেয়ের বায়নাতে এই জিনিসগুলো না আমাকে করতে হয়। এই বরফ কুচি দিয়ে ওর মধ্যে কি সব কালার টালার মিশিয়ে দিল, খেতে আমার একদম ভালো লাগেনি। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, একটু জীবনে সবকিছু ট্রাই করা দরকার। এই প্রথমবার এটা ট্রাই করলাম আমি। খারাপ লাগছিল না, কিন্তু খুব যে ভালো লাগছিল তাও নয়। কি যে খাচ্ছি বরফের এবারে, যা মিষ্টি না টক কিছুই বুঝতে পারছি না, আমার যেন বরফের গোলাগুলো যেন কামড়ে কামড়ে খাচ্ছি। কারা কারা এটা খেতে ভালোবাসো একটু আমাকে কমেন্ট করো তো।
আমার মেয়েরও খুব একটা ভালো লাগেনি পরে, লাফিয়ে লাফিয়ে কিনতে যায়, কিন্তু পরে যখন মানে ভালো লাগে না তখন ভাবে যে না, মা আমাকে ঠিকই বলেছিল যে এটা খাস না। এই মেলার মধ্যেই ছিল এগুলো সব। চটপটি বিক্রি হচ্ছিল, ও খুব একটা ভালোবাসে না চটপটি। নয় আইসক্রিম খাবে, নয় এটা খাবে। তারপরে ফিরে এলাম আমরা বাড়িতে, এসে একটু ঢ্যাঁড়স আলু ভাজা করলাম। আজকে এটা ডিনারে এটাই রান্না ছিল, ঢ্যাঁড়স আলু ভাজা আর রুটি। তারপরে সকালে আমরা জিমে যাই, তো আমরা কি করি, একটু আমন্ড ভিজিয়ে রেখে দিই রাত্রিবেলা। এই আমন্ড আর একটু সিড খেয়েই আমরা, ব্ল্যাক কফির সাথে খেয়ে আমরা জিমে যাই। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।